কি হলো, খেপে আছিস কেন? এই আমার এই ব্যাপারগুলো না সহ্য হচ্ছে না, জানিস তো। মেঘের বয়ফ্রেন্ড গান গাইছে আর ঠাম্মি, বাবা, ছোটকা সবাই গদ হয়ে সেই গান শুনছে। ভাল লাগে না। মেঘ আর মেঘের বয়ফ্রেন্ডের লীলা খেলা চলছে আর তারা চুপচাপ বসে কি করছে না, গান শুনছে। বাহ। ও আচ্ছা। ও আচ্ছা মানেটা কি? তো রাগ হচ্ছে না এই কথাগুলো শুনে? এই শোন, আমার না এখন এইসব একদম ভালো লাগছে না। এই মেয়ে, বয়ফ্রেন্ড, গান, এগুলো আমার একদম ভালো লাগছে না, বিশ্বাস কর। এমনি আমার নিজের অনেক প্রবলেম, অন্য কাউকে নিয়ে ভাবার আমার কোনো মুড নেই এখন। কি হয়েছে, মুড অফ? রূপের সঙ্গে কথা হয়নি? হ্যাঁ। তাহলে কি হয়েছে, ঝগড়া হয়েছে নাকি? না। কি হয়েছে আমাকে ঠিক করে একটু খুলে বলতো। অসাধারণ একটা উপস্থাপনায় আমাদের মন জিতে নিলেন জিষ্ণু সেন। কি তাই তো? একটা জোরে হাততালি হয়ে যাক। বলছি তো তখন থেকে আমার কিছু হয়নি, কেন ঘ্যান ঘ্যান করছিস তখন থেকে বলতো? কিন্তু তুই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? ঠিক আছে, আমি আর কখনো তোকে কিচ্ছু জিজ্ঞেস করব না, আমার ভুল হয়েছে। মিনি মিনি মিনি, আই এম সরি। তুই অন্তত রাগ করিস না। জানিস তো আমি কিরকম মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। গিনি, তুইও কি রূপকে সন্দেহ? না না, আমি রূপকে কেন সন্দেহ করব? রূপ তো খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে ও। আমি জানি, আমি আমি তো মিশেছি ওর সঙ্গে মিনি। তাহলে টেনশন কেন করছিস? এই ধর, কালকে যখন জেঠিমণি ময়ূরীদির সঙ্গে দেখা করতে যাবে, ওখানে ময়ূরীদি রূপের এগেনস্টে কথা বললো জেঠিমণির কাছে, তখন কি হবে? সেটা যদি হয় তাহলে তো তোকেও ভেবে দেখতে হবে, তাই না? নেভার। আমি তো ক্যাটেগরিক্যালি বলেই দিয়েছি যে আমি রূপকেই ট্রাস্ট করি আর আমি ওকেই ট্রাস্ট করব, যে যাই বলুক। আমি কি ভাবছি জানিস তো মিনি, আমিও কালকে জেঠিমণির সঙ্গে যাই। ফোন করছিস না কেন? না, জেঠিমণি তো বললো যে ফোনে এরম ভাবে হবে না, সত্যি মিথ্যে সামনাসামনি কথা না বললে বোঝা যাবে না। যাবি নিচে গান শুনতে? অনেকে ভালো ভালো গান গাইছে, কিন্তু অনেক গান হচ্ছে। চল দেখে আসি আমাদের দ্য গ্রেট মেঘ কেমন গায়। তুই যা। রূপ, প্লিজ রূপ, আমাকে সকলের সামনে মাথা হেট করিও না প্লিজ। সকলের সব কথা মিথ্যে হোক।
হ্যাঁ রে, তুই বলছিলি ওই জিষ্ণুর গলাটা নাকি রূপের গলার মতো করে বদলে দেওয়া হয়েছে। হয়েছে তো। রূপের গলার মতো বদলে দেওয়া যায়? এই মা, কি বলছো তুমি মা? তুমি আজকাল খবর টবর কিছু দেখো না নাকি? শোনো, এরকম একটা অ্যাপ আছে বুঝলে, যেখানে তুমি কথা বলবে আর সেটা আমার গলার ভয়েসে, আমার বলার ধরনে, আমার মতো উচ্চারণে কনভার্টেড হয়ে যাবে। সবাই ভাববে কথাটা আমিই বলছি। মা, সত্যি সত্যি এরকম করা যায়? মানে সত্যি সত্যি এরকম করা যায় মানে? তুমি যদি এটাকে বিশ্বাস না করো, আমি ভাববো তুমি আমাকে মিথ্যেবাদী বলছো। আরে আমি কি আরে আরে কি বলছো? তো তুমি তো আমাকে মিথ্যেবাদী বলছো। তুমি আমার উপর সন্দেহ করছো। তোমার মনে হয় তোমার মেয়ে এই কাজটা করতে পারে? না, যদি তোমার এটা মনে হয় তাহলে আমাকে বলে দিতে পারো, কারণ আমি অনেক কিছু সহ্য করতে পেরেছি আজ অব্দি, কিন্তু তোমার অবিশ্বাস আমি কিভাবে সহ্য করবো আমি জানি না। আমি অবিশ্বাস করছি না তোকে ময়ূরী, সন্দেহ করছি না। আমি ভাবছি মেঘ এত কিছু জানলো কি করে? চোখ কান খোলা রাখলে এটুকু জানাই যায়। ওই মেয়ের পেটে পেটে এত বুদ্ধি। জানে। থ্যাংক ইউ। মায়ের কেন বারবার সন্দেহ উঁকি দিচ্ছে মনে? না না, আমাকে সময় নষ্ট করলে চলবে না। আজই সন্ধেবেলা নীলের মায়ের কাছে চলে যেতে হবে। জেঠিমণিকে আমার নট গিলটি ইমেজটা যদি খাইয়ে দেওয়া যায়, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তার আগে মাকে মানাতে হবে যে ও বাড়ি যাব। এই তো এইবার মেঘের গান, এইবার মেঘের গান। তো মেঘের গান সবচেয়ে শেষে হবে। বাজি বাজি কটা গান? এবারের প্রতিযোগী মেঘ রায়। কি বলেছিলাম বলো কি বলেছিলাম? ব্যাস, এবার সবাই চুপ, সবাই চুপ। তবে আরেকটা ভবিষ্যৎবাণী করে দিই, মেঘই জিতবে। হ্যাঁ, আরে তুমি কোথায় যাচ্ছ? আরে বসো বসো, মেঘ জিতবে, দেখে যাও। হ্যাঁ। এই রে, আজও গলা খারাপ নাকি রে ওর?
করেছি না মা? হ্যাঁ কি ভালো গাইলো বলো। আমার ফিরতে রাত হবে। নীল কোথায় যাচ্ছ এত রাত্রে? নীল, অদ্ভুত তোমরা। দাদা ভাইয়ের যে এই তোমাদের গদ হয়ে মেঘের গান শোনাতে প্রবলেম হতে পারে, খারাপ লাগতে পারে, এটা তোমাদের মনে হয় না, তাই না? আমাদের পরের প্রতিযোগী প্রিয়াঙ্কা বণিক। আমি একটু বেরোবো। এখন কোথায় বেরোবি? রাগ করবে না আর রিয়াক্ট করবে না, ঠিক আছে? আমি একটু নীলদের বাড়ি যাব। আবার আবার তুই বাড়ি যাবি? তুই বুঝতে পারছিস নীল তোকে কি কথা বলবে? সেটা কেন বলবে মা? কারণ ও একটা ভুল ধারণার মধ্যে আছে, তাই জন্য। ওরা সবাই সেই ভুল ধারণার মধ্যে আছে, যেই ধারণার মধ্যে তুমিও ছিলে। সেই জন্যই তো ওরা তোর সাথে খারাপ ব্যবহারটা করবে। মা, ওদের ভুল ধারণাগুলো তো আমাকেই ভেঙে দিতে হবে। আমি সারা জীবন ওদের কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না। দেখো, তোমার মনের মধ্যে আমাকে নিয়ে একটা ভুল ধারণা ছিল, সেটা এখন আর নেই। আমাকে ওদের মনের ভুল ধারণাগুলোও তো ভেঙে দিতে হবে, বলো? কোনো দরকার নেই। দরকার আছে মা। আমি কেন ওদের কাছে অপরাধী হয়ে থাকবো বলো? আমার বড় ভয় করছে ময়ূরী, ওই বাড়িতে গেলে তোর আবার অপমান হবে। হবে না, জেঠিমণি আমাকে ভুল বুঝবে না, বিশ্বাস কর। তা যাবারই যদি ছিল আগে আগে কেন গেলে না এই ভর সন্ধ্যেবেলা? মা, মা শোনো, আমি জানি জেঠিমণি যদি আজ কোথাও বেরিয়েও থাকে তাহলে সন্ধেবেলার মধ্যে ঠিক ফিরে আসবে। আর আমি জেঠিমণির সঙ্গেই কথা বলতে চাই। মা, জেঠিমণি তো আমার উপর কমপ্লিটলি ট্রাস্ট করেছে, বলো, ভরসা করেছে। তাই আর কে কি ভাবছে সেটা আমার কাছে ম্যাটার করে না। শি ম্যাটার্স টু মি। তাই জেঠিমণির কাছে গিয়ে সবকিছু ক্লিয়ার আউট না যা খুশি করো, যা খুশি করো, যেখানে খুশি যাও, আমার কথা তো শুনবে না। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। একদম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। থ্যাংক ইউ মা। আমাদের সমস্ত প্রতিযোগিতার পারফরমেন্স শেষ। এখন আমাদের ফলের প্রতীক্ষা। আমরা আমাদের জাজেসদের অনুরোধ করব প্রতিযোগিতার ফলাফল জানাবার জন্য। আমরা এখানে একটু কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছি। প্রতিযোগীদের ফলাফল ঠিক এই মুহূর্তে বলা একটু মুশকিল হচ্ছে মনে হয়, কি বলেন? ম্যাম, প্রতিযোগিতার ফল ঘোষণা করা যাচ্ছে না? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আসলে বিজেতা হবে একজন, কিন্তু আমাদের তিনজনের দেওয়া নম্বর যখন যোগ করে দেখছি টাই হয়ে গেছে। দুজন শিল্পী অর্থাৎ দুজন প্রতিযোগী একই নম্বর পেয়েছে, 30-এ 30, 30 আউট অফ 30, তাই টাই হয়ে গেছে। তাহলে এখন তো টাই ব্রেক করা ছাড়া আর কোনো উপায় নেই। আর তো উপায় দেখছি না। তাহলে কি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যাদের মধ্যে টাই হয়েছে তাদেরকে একটা ডুয়েট গান গাইতে হবে? একেবারেই তাই। আপনারা শুনলেন যে এখানে দুজন প্রতিযোগীদের মধ্যে টাই হয়ে গেছে, তো আমরা বিচারকদের কাছে যাব যে কাদের মধ্যে টাই হয়েছে সেটা শুনব। টাই হয়েছে, এনি গেস অডিয়েন্স? জিষ্ণু আর
মেঘের মধ্যে। আমি জানতাম মেঘ দিদি জিতবে জিতবে। মা, মেঘ জেতেনি এখনো। ওই ডুয়েটের পরে জানা যাবে কে জিতলো। এই, তুই আমার সঙ্গে বাজি রাখ, আমি বলছি মেঘ দিদি জিতবে জিতবে জিতবে। কি মুশকিল, আমি মেঘের হারার ওপর কেন বাজি ধরবো? আর আমি তো সবার আগে বলেছি মেঘ বেস্ট। তাহলে এরকম কথা বলছিস কেন তুই? আর হ্যাঁ, মেঘ দিদি জিতলে না তুই কিন্তু আমাকে ওই চায়না টাউনে নিয়ে গিয়ে খাওয়াবি। হ্যাঁ, মা, আরেকটা ভবিষ্যৎবাণী করলাম, তুমি খুব শিগগিরই চায়না টাউন জয় করতে যাচ্ছ। আজ আমার সমস্ত অভিনয়ের সবথেকে বড় পরীক্ষা। আজ যদি জেঠিমণিকে গলিয়ে দিতে পারি আর কোনো চিন্তা থাকবে না, কিচ্ছু না। নীলকেও আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। মঞ্চে ডেকে নেব জিষ্ণু সেন এবং মেঘ রায়কে। একটা জোরে হাততালি হয়ে যাক। দারুণ দারুণ। হ্যাঁ, কি ভালো গাইলো। বাহ, সুন্দর গেছে, দুজনে ইকুয়ালি গুড। বাহ বাহ বাহ। তখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন ওই এক দৃশ্য, এতক্ষণ পরে বাড়িতে ফিরে এসেছি,
এখন ওই একই দৃশ্য। কেন টিভিতে আর কোনো প্রোগ্রাম হচ্ছে না? তখন থেকে বসে বসে মেঘ আর মেঘের বয়ফ্রেন্ডের প্রেম দেখছো? আহ নীল, চুপ কর আর নিচে নামিও না নিজেকে। অসভ্যতার একটা লিমিট আছে। বাবা, আমি নিচে নামাচ্ছি নিজেকে? আমি অসভ্যতা করছি? এগুলো কি? এগুলো অসভ্যতা নয়? এগুলো নোংরামি নয়? না, নয়।